চলে এলাম আপনাদেরকে সাথে নিয়ে আমি রান্নাঘরে যাব বলে। তো তার আগে বলি, আমি গিয়েছিলাম একটু দোকানে কিছু জিনিস কেনার ছিল। তো সেইগুলো কেনাকাটা করে চলে এসেছি। তো শাড়িটা পরাই আছে, যার জন্য আপনাদের সাথে দাঁড়িয়ে একটা ভিডিও প্রথম মানে একটু করে নিলাম। তো এবার যাব রান্নাঘরে আপনাদেরকে সাথে নিয়ে, আপনারা সাথে থাকুন। আর আজকে আমি কি তৈরি করব সেই জিনিসটা আপনারা অন্তত মন দিয়ে দেখবেন। আর আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ একদম ওইভাবে করবেন, তাহলে দেখবেন ঠিক আমার মতোই তৈরি হবে। আর ঠিক ওইভাবে যদি করতে পারেন, দেখবেন আপনারাই পরে কমেন্ট করে বলবেন যে হ্যাঁ কেমন হয়েছিল খেতে। তো কি করব আপনাদেরকে বলে দিই। পিনাট বাটার, যে চিনে বাদাম দিয়ে যে বাটার তৈরি হয়, সেই পিনাট বাটারটা আমি আজকে বাড়িতে তৈরি করতে হয় কিভাবে সেটা আপনাদেরকে বলবো। তবে এই বাটারটা দেখবেন বাচ্চা বয়স্ক সবাই কিন্তু আমরা ভালোবাসি। রুটিতে দেওয়া বা পাউরুটিতে সবেতে কিন্তু ভালো লাগে, বাচ্চারা খুব খুশি মনে খায়। তো এখন তো স্কুলে বাচ্চাদেরকে দেখবেন টিফিন কৌটোতে পাউরুটি দিচ্ছেন, দুটো পিস দিয়ে দিলেন একটু বাটার দিয়ে, পিনাট বাটার দিয়ে, বা হয়তো দুটো বিস্কুটের মধ্যেখানে দিয়ে দিলেন। বাড়িতেও আমরা খাই বা বাচ্চারাও খায়, খুব ভালো লাগে খেতে। তো কিনবো কেন, যখন বাড়িতে তৈরি করে নিতে পারবো এত সহজে। তো আমি এইভাবেই সহজভাবে আপনাদেরকে দেখাবো, আর সহজভাবে আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন। তো চলুন আমার সাথে রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে আমার সাথে দেখে নিন যে আমি কিভাবে করছি, তারপরে আপনারাও বাড়িতে তৈরি করে খান। তো চলুন বাড়িতে আমার সাথে রান্নাঘরে। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? সিতু রেসিপি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এইসব জিনিসগুলো আপনাদেরকে কেন দেখাচ্ছি চলুন বলি। আজকে আমি আপনাদেরকে একটা পিনাট বাটার কিভাবে বাড়িতে সহজে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো বা শিখিয়ে দেব। তো পিনাট বাটারটা দেখবেন বাচ্চারা সবাই কিন্তু খেতে ভালোবাসি, আমরা বড়রা। তো দোকান থেকে কিনে নিয়ে আসা হয়, আর দোকানে বুঝতেই পারছেন যে সমস্ত কিছু কিনে নিয়ে এসে বাড়িতে রেখে তার মধ্যে একটু অন্যভাবে তৈরি হয়। আর আমরা ওতে একটু একটু তো কেমিক্যাল থাকেই ওর মধ্যে। তো যাই হোক, এটা কি হচ্ছে, একদম বাড়িতে একদম শুদ্ধভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত কিছু একদম তৈরি করছি। তো চলুন আর বেশি কথা না বলে এইগুলো আমি কিভাবে করছি দেখিয়ে দিই। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি চীনা বাদাম বা কাঠবাদাম, যে যেটা বলবেন, তো এটাকে চীনা বাদামই বলে। এই বাদামটা নিয়েছি গুড়। এই গুড়ের পরিবর্তে আপনারা কিন্তু নিতে পারেন চিনিও নিতে পারেন বা মধুও দিতে পারেন। তো আমি কথা বলতে বলতে আগে এটা দিয়ে দিই। এটা গরম হয়ে গেছে, আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দেখুন এই দিয়ে দিয়েছি বাদামগুলো। তো বাদামগুলো একটু কম আছে না, এগুলোকে ভেজে নিতে বেশ সুন্দর করে, বেশ সুন্দর ভাজা হয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার মধ্যে বলে দিই, এখানে আছে বাটার দিতে পারেন। তো বাটারটা দেবেন, বা কেউ হয়তো একটু রিফাইন তেল বাদাম অয়েল দিতে পারেন। যদি বাটার ঘরে না থাকে তো বাটারটা দিলেই ওর স্বাদটা বেশি ভালো হয়। মিক্সি জারে এটাতে বেটে নিতে হবে। যাদের বাড়িতে মিক্সি নেই তারা কিন্তু শিলেও বেটে নিতে পারেন, অসুবিধে নেই, শিল নোড়াতেও বাটা যাবে। আর এখানে আছে ভ্যানিলা এসেন্স, একটুখানি এটা দিয়ে দেবেন গন্ধর জন্য। আর যদি আপনি এটা ব্যবহার নাও করেন তাও চলবে, ভ্যানিলা এসেন্স তো আপনি এটা না দিলেও চলবে। আর যদি মনে করেন আপনি কোকো পাউডার দেবেন তো কোকো পাউডারও দিতে পারেন, তাহলে চকলেট ফ্লেভারটা আসবে। তো আমি কোকো পাউডারটা দিইনি, আমি ভ্যানিলা এসেন্স দেবো, বা আপনারা কিছুই না দিতে পারেন, শুধুই এমনি করতে পারেন। বাটারটা শুধু একটু পরিমাণটা বেশি বা ওটাকে বাড়িয়ে দিতে হবে। তো চলুন আপনাদেরকে দেখাই। এটাকে খুব সুন্দর করে কম আঁচে করে এটাকে ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেলে একটু তারপরে আপনাদের সাথে পর আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে যাব। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি আঁচটা কিন্তু দেখুন রেখেছি কিন্তু একদম কম। তো এই আঁচটাকে কিন্তু এইভাবে কম আঁচে কিন্তু ভেজে নিতে হবে। আঁচ বেড়ে গেলে বাদামগুলো যদি পুড়ে যায় তখন কিন্তু খেতে এটা কিন্তু একদম তেতো হয়ে যাবে, কোনো স্বাদ পাবেন না। তো তাই এটাকে একদম খুব কম আছে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর দেখুন কি সুন্দর আওয়াজ হচ্ছে, পুট করে। তো বাদামগুলো এগুলো ফাটছে। তো সেই কারণে এটাকে একদম আস্তে করে আঁচটা রেখে আর বাদামগুলোকে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এগুলোকে আমি কিছুক্ষণ এখানে রেখে দেব। তাওয়াটা গরম আছে যেহেতু, ফ্রাই প্যানটা এটা গরম আছে, এটা গরমের মধ্যে দিয়ে কিছু ভাজা হয়ে যাবে। তো চলুন আমি এবারে কিন্তু এটা সুন্দর ভাজা হয়ে গেছে, আপনাদের দেখালাম। দেখুন কি সুন্দর হয়েছে। এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব, তারপরে কিন্তু মিক্সি জারে আমাকে দিতে হবে। তো আমি গ্যাসটাকে অফ করে দিই।
দেখুন আমি কিন্তু দেখুন গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো আমি গ্যাস এখন অফ করে এটার মধ্যেই রেখে দেবো, যেহেতু গরমটা আছে, ভেতরে যদি কাঁচা ভাব থাকেও একটু, ওটা কিন্তু এই গরমের মধ্যে দিয়ে, কেননা এই ফ্রাই প্যানগুলো কিন্তু অনেকটা মোটা হয়, তো কিছুক্ষণ আগেও যদি আপনি 2 মিনিট আগেও বন্ধ করে দেন আর এই প্যানটায় রেখে দেন, যদি টাইম হাতে থাকে, তাহলে কিন্তু অনেকটা এর মধ্যে দিয়েও ভাজা হয়ে যাবে। ব্যাস, এটা তো আমরা করেই থাকি এরকমভাবে রেখে। এবারে ঠান্ডা হয়ে গেলে তখন এর খোসাগুলোকে আমি ছাড়িয়ে আপনাদেরকে আবার পরে দেখাচ্ছি আমি যে কিভাবে করতে হবে, আর কি সহজ, একদম চটজলদি হয়ে যাবে পিনাট বাটারটা। আর খুব সুন্দর, মানে বাড়িতে যে তৈরি করা, মানে খেয়ে যে স্বাদটা পাবেন, আনন্দটা পাবেন, সেটা মানে সারাদিন মনে থাকবে যে আমি এটা করেছি নিজে হাতে আর নিজে তৈরি করে খাচ্ছি। বাড়ির লোককেও মানে খাইয়ে তখন আনন্দ লাগবে। তো চলুন ঠান্ডা হোক ততক্ষণ। দেখুন থালার মধ্যে আমি ঠান্ডা হতে ঢেলে দিয়েছি। এখন এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। তো যতক্ষণ ঠান্ডা হচ্ছে হোক, তারপরে আমি, বাবারে খুব গরম আছে এখনো। দেখুন বাদামগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি একদম ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়েছি, এগুলোকে এবার আমি মিক্সি জারে দিয়ে দেবো। তো মিক্সি জারটা নিয়ে নিই। আড়াইশো মতো বাদাম আছে আমার, খোসাটা ছাড়িয়ে দিতে একটু মনে হচ্ছে 250 আছে। এবারে প্রথমে আমি এটাকে আগে বেটে নেব মিক্সিতে। দেখুন এখন আমি গুড় দিয়ে নিই। আরও একবার ঘোরানোর পরে আমি গুড় দেব। দেখুন আরেকবার আমি ঘুরিয়ে নিয়েছি, এরকম হয়েছে। এবারে আমি এখানে দেব গুড় আর একটু দেব বাটার। আগে গুড় দিয়ে ঘুরিয়ে নেব, তারপরে দেব বাটার। তো গুড় আমি দিয়ে দিচ্ছি এই যে এখানে। এই 250 বাদামে ছাড়ানোর পরে মোটামুটি 200 গ্রাম, আমি 200 গ্রাম দিইনি, 150 গ্রাম গুড় দিয়েছি। এই 150 গ্রাম গুড় দিয়ে এবার এটাকে আমি একবার ঘুরিয়ে নেব। দেখুন আমি ঘুরিয়ে নিয়েছি গুড় দিয়ে। এবার কিন্তু আমি বাটার দিয়ে দিলাম 1 চামচ, ভর্তি ভর্তি করে 1 চামচ বাটার দিয়ে দিলাম। যদি আর প্রয়োজন হয় তখন দেব, নয়তো আর দেব না। চলুন আরেকবার ভালো করে ঘুরিয়ে নিই, দেখিয়ে দিই দেখুন কিরকম হয়েছে গুড় দেওয়ার পরে। দেখুন আমি এইভাবে হয়েছে। আমি আর একটু বাটার দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ভ্যানিলা এসেন্স। তারপরে আরেকবার ঘুরিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এই দেখুন অল্প একটু দেব, এতটা দেওয়া যাবে না, বেশি পড়ে গেল। এই দেখুন এইটুকু দেব। এটা কিন্তু চকো পাউডার দিলেও কিন্তু খুব সুন্দর হয়, তা আপনারা চকো পাউডারও ব্যবহার করতে পারেন। চলুন আরেকবার দেখে নিই, দেখিয়ে নিয়ে আপনাদেরকে আরেকবার মিক্সিটা ঘুরিয়ে নিই, তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। চলুন দেখে নিই এটা কিভাবে হয়েছে বাটা। দেখেছেন ও কি সুন্দর হয়েছে, আর গন্ধটা কি দারুণ হচ্ছে, দারুণ গন্ধটা। এই যে দেখুন এইরকম হবে, থিকনেসটা হবে এইরকম। তো দেখতে বুঝতেই পারছেন যে কীরকম হয়েছে। আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখুন চিটচিটেটা, এই দেখুন খুব সুন্দর। আপনারা গুড় ব্যবহার করলে গুড় করবেন, চিনিটা হলে চিনি, মধু ইচ্ছে হলে মধুও দিতে পারেন। তো বাটারটাকে সেই পরিমাণে দেবেন, আর গরম একটুখানি বাদামটাকে গরম থাকতে থাকতে বাটবেন, ওর যে তেলটা বাদামে সেটা ছেড়ে চলে আসবে। এবারে এটা আপনি পাউরুটি, রুটি সবেতে আপনি এটা খান, ব্যাস
আর কোনো কথা হবে না। তবে অনেকের গুড়ের গন্ধটা ভালো লাগে না বলে বাটারের পরিমাণটা বেশি দিতে হবে, বা ভ্যানিলা এসেন্স দিতে হবে। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা কোকো পাউডারটাও দিতে পারেন। তবে এটা এবারে একটুখানি যেহেতু মিক্সির গরমটা আছে, ঠান্ডা হয়ে গেলে তারপরে এবারে আমি একটা কৌটোতে বা শিশির মধ্যে ঢেলে রেখে দেবো, বা কোনো হয়তো টিফিন কৌটোতে রেখে দেবো। আর এটা ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল ফ্রিজে রাখলেও হবে। আর নর্মাল ফ্রিজে রেখে এটাকে আপনি অন্তত 15 থেকে 20 দিন সংগ্রহ করে খেতে পারবেন। যে পরিমাণটা বানাবেন আপনার বাড়ির মেম্বার অনুযায়ী, পরিমাণে প্রতিদিনের ব্যবহারের মতো সেই বুঝে কিন্তু আপনি বাদাম তৈরি করবেন বাড়িতে, যাতে আপনার 15-20 দিন চলে যায় ফ্রিজে রেখে। আর বাইরে রাখলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, তখন আপনাকে জলের মধ্যে করে রেখে ঝুড়ি চাপা দিয়ে পাখার হাওয়ায় এভাবে রাখতে হবে, যদি ফ্রিজ বাড়িতে না থাকে। আর সেইভাবে আপনাকে রাখতে হবে। তো এটাকে বুঝতেই পারছেন কি সুন্দর হয়েছে। দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি ফেলে। তবে আমি বাটারটা অনেকটাই দিয়েছি, যেহেতু গুড় ব্যবহার করেছি তার জন্য। তো ঠিক আছে, তাও চলুন এটাকে আবার আমি একটু ঠান্ডা করে নিয়ে ঢালার পরে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আমি এই কৌটোটার মধ্যে রেখে দেব। এটা রেখে দেখুন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা না হলে কিন্তু কৌটোতে রাখবেন না, তাহলে গন্ধ ছেড়ে যাবে। তো আমি এটা রেখে নিই। দেখুন আধ শিশি মতো হয়েছে। এটা খাওয়ার উপরে নির্ভর করবে যে কতদিন যাবে। মিনিমাম 15 দিন ধরে রাখুন, যতই যেভাবেই মানে যদি সংরক্ষণ করে একটু বুঝে শুনে খাওয়া হয় তাহলে 15 দিন। আর এইসব জিনিস তো একটু পাউরুটিতে বেশি লাগিয়ে খাওয়া হয়, যার জন্য হয়তো সেইভাবে খরচা হতে পারে। একটু যদি বেশি পরিমাণ খাওয়া হয়, দেখুন কি সুন্দর রাখা হয়েছে। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আপনি দোকানেরটা যখন রাখবেন একদম মনেই হবে না কোনটা দোকানের আর কোনটা বাড়ির তৈরি। আর স্বাদেও কিচ্ছু হেরফের নেই। একবার অন্তত বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এর স্বাদটা আর দোকানেরটা কিছু আলাদা কিনা। বরং আপনার বাড়িরটাই বেশি ভালো লাগবে খেতে। এটা এই পিনাট বাটারটা যদি আপনাদের বাড়ির তৈরি ভালো লাগে, আর আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, যদি একটু মনে হয় যে আমরা উপকার হয়েছে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সব দিন যেরকম আমার সাথে থাকেন সেই রকমই আমার সাথে থাকবেন। আর নিত্য নতুন এইভাবেই আমি কিন্তু আপনাদেরকে কিছু ভালো ভালো জিনিস নিয়ে এসে দেখাবো আমার ভিডিওতে, যেগুলো হয়তো সবাইকার হয়তো কাজে লাগবে। তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।